গাছ থেকে যখন নিচে নামাবো কলমটা খাইটা, তখন সময় কিন্তু আমরা এটার একটা দিন রেস্টে রাখতে হইব, একদিন অথবা 2 দিন রাখেন রেস্টে রাইখা। ঠিক ওইভাবে কলমের নিচের অংশের যে আমরা বাঁধনটা দিছিলাম, এই বাঁধনটারে ঠিক এইভাবে খুলতে হইব। নিচের বানটা শুধু, উপরেরটা নয়, নিচেরটা। এইভাবে আমরা পানিতে ঠিক একটা পাত্রের মাঝে এইভাবে পানি নিয়ে 20 মিনিট পর্যন্ত নিচের বাঁধনটা খুইলা পানির মধ্যে চুপাইয়া রাখিয়া দেবেন। প্রথমত আমরা যে পানির ভিতরে আমরা নিচের বাঁধনটা খুলে পানির ভিতরে একটা পাত্রে চুপাইয়া রাখছিলাম 20 মিনিট, তারপরে আমরা উপরের অংশে বানটা খুলে ঠিক এইভাবে, এই যে দেখেন কত সুন্দর শিকড়গুলা, খাদ্যজোর যেটাকে আমরা যাকে বলি খাদ্য শোষণকারী শিকড়। এই যে দেখেন, প্রথমত এই বড় শিকড়টা যখন আসে তখন সময় কিন্তু গাছ থেকে এই কলমগুলা নামানোর উপযুক্ত সময় হয় নাই। এই যে ছোটো ছোটো শিকড়গুলা দেখতেছেন, ওইগুলো হচ্ছে খাদ্য শিকড়, খাদ্য শোষণকারী শিকড়। যতক্ষণ পর্যন্ত কলমে না আসছে ততক্ষণ পর্যন্ত কলমের কোনো নিশ্চয়তা নাই। এখন কি করব, আমরা সুন্দরভাবে মধ্যপ্রান্তে একটি ব্যাগের ভিতর, এই যে আমার চারাটি বসানোর কাজ সম্পূর্ণ হয়ে গেল।